এক কলেজ ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় ৩ দোষীর সাজা ঘোষণা করল কোচবিহারের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক নায়ার আজম খান। এদিন ওই ৩ অভিযুক্তকে ২৫ বছরের সাজা ও ১ লক্ষ টাকা করে জরিমানা ঘোষণা করল আদালত। সাজাপ্রাপ্তদের অভিযুক্তদের নাম জামির হোসেন, ফিরোজ আলম ও রাসেল মিয়া। জানা গেছে 2021 সালের 21শে ডিসেম্বর শীতলকুচি কলেজের এক ছাত্রী বেলা 12টা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে কলেজে যাচ্ছিলেন। ঠিক সেই সময় ওই কলেজের সিনিয়র এক ছাত্র সহ 2 যুবক কলেজ ছাত্রীকে গাড়িতে করে তুলে নিয়ে বামুনডাঙ্গা এলাকায় একটি ফাঁকা বাড়িতে একে একে 3 জন মিলে ধর্ষণ করেন। সেই ঘটনার ভিডিও রেকর্ড করে রেখেছিল অপরাধীরা। ওই ঘটনার কথা কাউকে বললে বা ফাঁস করলে ওই কলেজ ছাত্রীর ধর্ষণের ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকি দেয় অভিযুক্তরা। পরে ওই ছাত্রের পরিবারের পক্ষ থেকে 3 অভিযুক্তের নামে শীতলকুচি থানায় অভিযোগ দায়ের করেন। পরে ওই অভিযোগ পেয়ে পুলিশ অভিযুক্ত 3 জনকে গ্রেপ্তার করে শীতলকুচি থানার পুলিশ। দীর্ঘদিন মামলা চলার পর গণধর্ষণের অভিযোগে ওই 3 জনকে 25 বছরের কারাদণ্ডের নির্দেশ দেন কোচবিহারের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক নায়ার আজম খান। সেই সঙ্গে প্রত্যেক অভিযুক্তকে 1 লক্ষ টাকা করে জরিমানা দিতেও বলা হয়েছে। কি রায় বের হলো, ঘটনাটা কি ছিল যদি একটু বলেন আমাদের। আমি শ্রী চঞ্চল কুমার চক্রবর্তী, সিনিয়র পাবলিক প্রসিকিউটর, প্যানেল কুচবিহার। আজকে যে রায়টা দিল গণধর্ষণে, সেই ঘটনাটা আমাদের পিছিয়ে যেতে হবে 21শে ডিসেম্বর 2021। আমি ঘটনাটা সংক্ষেপে বলে দিচ্ছি। সেদিনকার শীতলকুচির নিবাসী ভিকটিম অর্থাৎ নির্যাতিতা দুপুর 12টার সময় সে শীতলকুচি কলেজে যাচ্ছিলেন। সেই সময় রাস্তায় তার সাথে পূর্ব পরিচিত তারই কলেজের সিনিয়র আসামি জামির হোসেন, তার সাথে দেখা হয়। জামির হোসেন একটা গাড়িতে ছিল এবং সেই গাড়িটা চালাচ্ছিল হচ্ছে আরেকজন আসামি, তার নাম হচ্ছে ফিরোজ আলম। এইবার জামির তাকে বলে গাড়িতে উঠতে। নির্যাতিতা বা ভিকটিম সরল মনে সেই গাড়িতে ওঠার পর গাড়িটা কলেজের দিকে না গিয়ে কিছু দূর যাওয়ার পরে এটা গতি পরিবর্তন করে শীতলকুচির যে গ্রাম 2-3 কিলোমিটার দূরে বামুনডাঙ্গা বলে একটা জায়গা, যেখানে হচ্ছে জামিরের পিসির বাড়ি, সেই বাড়িতে দিকে টার্ন নেয়। তখন ও তো জানে না, তখনও বলেছে তুই এই দিকে না গিয়ে কোথায় যাচ্ছিস, উল্টো দিকে যাচ্ছিস কেন? তখন ওর মুখে বালিশ চাপা দেয়, মানে যে গাড়ির মধ্যে যে পিলো থাকে সেই পিলো চাপা দিয়ে তাকে ওই বামনডাঙ্গায় পিসির বাড়িতে, জামিরের পিসির বাড়িতে নিয়ে যায়। সেখানে আমাদের আরও একজন যে তৃতীয় আমরা যে পাচ্ছি রাসেল মিয়া, সে সেখানে উপস্থিতি ছিল। এইবার ওরা তাকে জোর জবরদস্তি করে 3 জন মিলে তাকে গাড়ির থেকে নামায় এবং ভিকটিমের কথা অনুযায়ী অর্থাৎ নির্যাতিতার কথা অনুযায়ী প্রথমে তাকে জামির ধর্ষণ করে এবং জামির যখন ধর্ষণ করে তখন ওই আর 2 জন ফিরোজ আলম এবং রাসেল সেই ধর্ষণের কাণ্ডটা ভিডিওগ্রাফি করতে থাকে এবং পরবর্তীকালে ওরা বলে ওর ধর্ষণ করার পর ফিরোজ এবং রাসেল বলে যে আমরাও ধর্ষণ করবো এবং তুমি যদি আমাদের বাধা দাও তাহলে এই ফটোটা আমরা ভাইরাল করে দেবো, এই এবং ওকে বাধ্য করে। এবং ওরাও পরপর 2 জন অর্থাৎ 3 জনের পরপর তাকে পাশবিক অত্যাচার করে এবং তার শরীরে নানা ক্ষতবিক্ষত করে এবং সে মানসিক দিক থেকে এবং শারীরিক দিক থেকে প্রচণ্ডভাবে বিপর্যস্ত হয়ে যায় এবং তারপরে সেন্স হারিয়ে ফেলে কিছুক্ষণের জন্য। পরবর্তীতে যখন সেন্স ফেলে তখন এরাই তাকে কাপড় কোনো মতে কাপড় পরিয়ে দিয়ে জোর করে ওই শীতলকুচি গার্লস স্কুলটা আছে হসপিটালের কাছে, সেখানে একে নামিয়ে দেয় এবং নামিয়ে দেওয়ার সময় তাকে একটা জোর করে কন্ট্রাসেপটিভ পিল খাইয়ে দেয় অর্থাৎ গর্ভনিরোধক বড়ি এবং বলে যে এই ঘটনা যদি কাউকে বলা হয় তাহলে কিন্তু এটাকে ভাইরাল করে দেবে। এই পরিপ্রেক্ষিতে বলার পর সে তো কোনো মতে একটা ম্যানেজ করে টোটোতে করে একটা টোটো নিয়ে তার বাড়িতে আসে। বাড়িতে এসে কান্নাকাটি আরম্ভ করে এবং পরবর্তীকালে ও এক বন্ধুকে এই ঘটনাটা জানায়। সেই বন্ধু তাকে বলে তুমি এই মুহূর্তে তোমার ঘটনা মাকে জানাও। এর মাঝখানে আমি একটা কথা বলছি, যখন এই ঘটনাটা হয় তখন বাড়িতে ওর অসুস্থ মা এবং ও ছিলেন, আর ওর যে বাবা সে
তখন এর জন্য মানে অর্থ উপার্জন করে গরিব পরিবার তো অরুণাচল প্রদেশে কাজের জন্য গিয়েছে। এই জন্য এই পরিস্থিতিতে সন্ধ্যাবেলায় তখন মা কোনো উপায় নেই, পরবর্তীকালে ওই বন্ধুর কথা মতন মা অসুস্থ থাকা সত্ত্বেও মাকে অনেক বারবার পিড়াপিড়ি করাতে মাকে ঘটনাটা বলায়। তখন মা আর দেরি না করে বাবাকে জানায় এবং তার বাবা অরুণাচল প্রদেশ থেকে সঙ্গে সঙ্গে রওনা দিয়ে, যেহেতু একটু দূরে, 23 তারিখে দুপুরবেলা 3-3:30টার সময় আসে। আসার পর সন্ধ্যাবেলায় শীতলকুচি থানায় তার একটা ডায়েরি করে, বা যেটাকে আমরা জিডি মানে কমপ্লেন বলি, সেই কমপ্লেনটা করে এবং এফআইআরটা করা হওয়ার পরে সেই এফআইআরটা তখনকার সেই সময়কার যে শীতলকুচি থানার ওসি ছিলেন মৃত্যুঞ্জয় সরকার, সেটা নথিভুক্ত করে এবং নথিভুক্ত করার পর তদন্তের ভার দেয় মণিভূষণ সরকার, পিএসআই মণিভূষণ সরকার পিএসআইকে, মানে পুলিশের প্রবেশনারি সাব ইন্সপেক্টর, এবং মণিভূষণ সরকার তদন্ত করতে থাকে। ইন দি মিন টাইম কোনো একটা কথার ভিত্তিতে এই কেসটা আসে হচ্ছে SC অর্থাৎ শিডিউল ট্রাইব প্রিভেনশন অফ অ্যাট্রোসিটিস অ্যাক্টের আওতায় পড়ে। ততদিন সেই সময়ের মধ্যে যত রকম তদন্ত আছে সম্পূর্ণ কিন্তু পিএসআই মণিভূষণ সরকার করে। যেহেতু এটা SC কেসের আওতায় আসছে, সঙ্গে সঙ্গে কেসটাকে সঙ্গে ওখানকারই মাথাভাঙ্গার কোর্টে একটা প্রেয়ার করে পিএসআই মণিভূষণ সরকার। সেই প্রেয়ারের ভিত্তিতে সেই প্রেয়ারটা অ্যালাউ হয় এবং যেহেতু এই কেসটা মানে স্পেশাল কেস হিসেবে ঠিক হয়, নথিভুক্ত, এবং স্পেশাল কেসের বিচার করেন একমাত্র অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যাডিশনাল সেশন জাজ ফার্স্ট কোর্ট, ডিস্ট্রিক্ট অ্যান্ড অ্যাডিশনাল সেশন জাজ ফার্স্ট কোর্ট, ওনার নাম হচ্ছে নয়ার আজম খান, যিনি এই রায়টা দিলেন, যিনি সম্পূর্ণ কোর্টে সম্পূর্ণ কেসটা হয়েছে। এই কেস হওয়ার পরিপ্রেক্ষিতে পরবর্তীকালে যেহেতু এটা SC আওতায় আসছে, তখন নট বিলো দ্য র্যাঙ্ক অফ SDPO, তখনকার দিনে মাথাভাঙ্গার যে SDPO ছিলেন, SDPO অর্থাৎ সুরজিৎ মণ্ডল, উনি এই কেসটা তদন্তভার করে 376D 120B এবং তার সাথে SC সেকশন ধারা আছে, সেই ধারায় চার্জশিট এদের 3 জনের বিরুদ্ধে দেন এবং চার্জশিট দেওয়ার পর এরা কিন্তু ইন দি মিন টাইম পরপর 3 জনই অ্যারেস্ট হন পুলিশের দ্বারা। অ্যারেস্ট হন এবং তাদেরকে সরাসরি এই কোর্টে পাঠানো হয় এবং আজ পর্যন্ত তারা কিন্তু বেল পায়নি, বরাবরই তারা ওই কাস্টডিতে থেকেই তাদের বিচার হয়েছে। এই বিচারে করাকালীন সরকারের পক্ষ থেকে 4 ট্রেন করা হয় ওদের বিরুদ্ধে, 3 জনের বিরুদ্ধে 376D, তার সাথে 120B IPC ইন্ডিয়ান পেনাল কোড এবং তপশিল জাতি আদিবাসী নিরোধক আইনে ধারায় তাদের বিরুদ্ধে, মানে অর্থাৎ SC/ST প্রিভেনশন অফ অ্যাট্রোসিটিস অ্যাক্ট ধারায় তাদের বিরুদ্ধে চার্জ গঠন হয়। চার্জ গঠন হওয়ার পর সরকারের তরফ থেকে 16 জন সাক্ষ্য গ্রহণ করা হয়, যার মধ্যে হচ্ছে ছিলেন নির্যাতিতা, পুলিশরা, ডাক্তাররা, নির্যাতিতার মা বাবা বন্ধু এবং আনুষঙ্গিক যারা ছিলেন, এবং এরা সবাই মিলে 16 জন সাক্ষী। এবং এই কেসে RFSL হচ্ছে রিজিওনাল ফরেন্সিক ল্যাবরেটরির থেকে পরীক্ষা হয়েছে জলপাইগুড়ি, এবং স্টেট ফরেন্সিক ল্যাবরেটরি অর্থাৎ কলকাতা থেকে পরীক্ষা হয়েছে, এবং নানা রকম ডকুমেন্ট নানা রকমের গেছে। যে সাক্ষী হওয়ার পর 16 জন সাক্ষী সাক্ষ্য গ্রহণ করার পর তারপরে পরবর্তীকালে এই কেসে সাক্ষীতে সম্পূর্ণরূপে প্রমাণ হয়েছে যে এরা 3 জন দোষ করেছে, এবং দোষ না খালি যেই কাজ করেছে, একজন অসহায় নির্যাতিতাকে, একটা অসহায় মেয়েকে, যার বয়স সেই সময় ছিল 20-21 বছর, এই কলেজ ছাত্রী, এবং সবচেয়ে বড় কথা যার একদমই অসহায়, তার সাথে তার পাশবিক অত্যাচার করেছে। এবং এই কেসে আমি বলবো মহামান্য দায়রা বিচারক ফার্স্ট কোর্ট কুচবিহার অর্থাৎ নয়ার আজম খান, উনি যে রায় দিয়েছেন সেই রায়টা খুবই ন্যায্য রায়,
হ্যাঁ উনি রায় দিয়েছে উনি রায় দিলেন হচ্ছে 300 ডি তার সাথে 120 ডি ধারা যে রায়টা হয়েছেন তাতে উনি 25 বছর সশ্রম কারাদণ্ড প্রত্যেককে সেই রায়টা দিলেন আর 1 লক্ষ টাকা জরিমানা দিয়েছেন। এই জরিমানাটা হচ্ছে নির্যাতিতাকে দিতে হবে, এক একজন 1 লাখ টাকা করে দেবে। আর অনাদায় ওনাদেরটা ওনাদের দেয়নি, এখন সেটা বলতে পারছি না পরবর্তীকালে। ওদের অ্যারেস্ট করা হয়েছিল কত তারিখে, মানে ঘটনা ঘটার একদিন আমি বলছি, ঘটনা ঘটার ওই 24 তারিখে একজনকে ধরা হয়েছে আর বাকি দুজনকে ধরা হয়েছে হচ্ছে 27-28 তারিখে 2021 ডিসেম্বর মাসে ধরা হয়েছে। 24 তারিখ কাকে ধরা হয়েছিল? চোখের জামিনকে। আপনার নাম? আমার নাম বললাম প্রথমে শ্রী চঞ্চল কুমার চক্রবর্তী, সিনিয়র প্যানেল পাবলিক প্রসিকিউটর কুচবিহার।